আজ আমি ডিম আর মটরশুঁটি দিয়ে একটা রেসিপি আপনাদের সামনে নিয়ে এসেছি, যে রেসিপিটা একবার বানালে বারবার বানাতে মন চাইবে। চলুন দেখে নিই কী করে বানাচ্ছি। প্রথমে একটা প্লেট নিয়ে নিয়েছিলাম, প্লেটের মধ্যে আমি দুটো ডিমকে ফাটিয়ে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, মহুয়ার্স রান্নারঙে আপনাদের সকলকে স্বাগত। আপনারা সকলে কেমন আছেন? ডিমটা আমার ফাটানো হয়ে গেছে, এবার এটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব। আর এখানে আমি নিয়েছি মটরশুঁটি। দেখুন, এক বাটি মটরশুঁটি, এটা গরম জলে অল্প একটু 5 মিনিটের মতন ভাপিয়ে নিয়েছিলাম। নিয়ে এটা মিক্সিং জারের মধ্যে একটু পেস্ট করে নিয়েছি। তবে পেস্ট মানে একদম পেস্ট নয়, এই যে দেখুন দানাদার একটু পেস্ট, জাস্ট একবার ঘুরিয়ে নিয়েছিলাম, তাতেই এরকমভাবে পেস্টটা হয়ে গেছে। আর এটা ডিমের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এইভাবে চামচের সাহায্যে এটাকে মিশিয়ে নেব। এটা মেশাতে মেশাতে এর মধ্যে আমি অ্যাড করে দেবো পরিমাণ মতো নুন। নুনটা যখন এর মধ্যে অ্যাড করেছিলাম তখন আমি ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম, তাই নুন দেওয়াটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আপনারা অবশ্যই মনে করে এর মধ্যে নুন অ্যাড করে দেবেন। আর আমি এতে দিয়ে দেবো গোলমরিচ। গোলমরিচ এখানে অল্প করে দিলাম, দিয়ে এটাকে আবারও ভালো করে আমি মিশিয়ে নেব। এটা যখন ভালো করে মেশানো হয়ে যাবে তখন এটাকে আমি স্টিম করে নেব। একটা আমি এখানে পাত্র নিয়ে নেব, পাত্রের মধ্যে এই যে আমি ব্যাটারটা তৈরি করেছি এটা আমি ঢেলে দেবো। আমি এখানে এই কাঁচের বাটিটা ব্যবহার করছি, এটা মাইক্রোওয়েভ প্রুফ বাটি, তবে আপনারা চাইলে স্টিলের টিফিন বক্সও কিন্তু ব্যবহার করতে পারেন। এবার এটার গায়ে খুব ভালো করে আমি তেল লাগিয়ে দিচ্ছি, যাতে এটা ঠান্ডা হওয়ার পর যখন আমি এটাকে বের করব বাটিটার গায়ে ছিটিয়ে না যায়। আপনারা অবশ্যই কিন্তু বাটির গায়ে এইভাবে তেলটা লাগিয়ে নেবেন। দিয়ে এটাকে আমি এর মধ্যে ঢেলে দেবো। দিয়ে গ্যাসের মধ্যে একটা কড়াতে আমি অল্প করে জল দিয়ে দিয়েছিলাম। জলের মধ্যে এই বাটিটার ঢাকাটা আমি খুব ভালো করে বন্ধ করে দিয়ে এটাকে আমি 10 থেকে 15 মিনিট একটু স্টিম করে নেব। দেখুন এইভাবে আমি বসিয়ে দিয়েছি, ওপর থেকে একটা ঢাকা দিয়ে দেবো। দিয়ে আমি এটা 10 থেকে 15 মিনিট ভাপাবো। অন্যদিকে আমি একটা মশলা রেডি করে নেব। একটা মিক্সিং জারের মধ্যে 2টো পেঁয়াজ নিয়েছি, 1.5টা টমেটো নিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা আর 4টে রসুনের কোয়া নিয়েছি। নিয়ে এটার একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমি 15 মিনিট পরে এটাকে নামিয়ে নিয়েছি। এটা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। এটা ঠান্ডা হলে এটা থেকে আমি ছোট ছোট আকারের চৌকো শেপ দিয়ে আমি এটাকে কেটে নিয়ে নেব। দেখুন এটা আমি কেটে নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে, একটুও ভেঙে যায়নি, কিন্তু খুব সুন্দরভাবে এটা শেপ হয়েছে। এবার এটাকে আমি একটু ভেজে নেব। আপনারা চাইলে এটা না ভেজেও কিন্তু করতে পারেন। এটা এইভাবে রেডি করার পর গ্রেভি তৈরি করে গ্রেভির মধ্যে দিয়ে দিতে পারেন। তবে আমি আজকে অল্প করে একটু ভেজে নিচ্ছি, তবে ভাজাটা একদম লাল করে ভাজবো না, জাস্ট একটু কড়ার মধ্যে এপাশ ওপাশ করে নিয়ে আমি এটাকে তুলে নেব। কড়াইয়ে আমি দিয়ে দিয়েছিলাম 2 চামচ সাদা তেল। আমি এখানে সাদা তেল দিয়েই রান্নাটা করছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা আমি একটুখানি বাড়িয়ে দিয়েছিলাম। দিয়ে এগুলোকে আমি 4টে করে ছেড়ে দিচ্ছি। দিয়ে এটাকে এপাশ ওপাশ করে একটু হালকা করে আমি ভেজে নেব। আমি এই রেসিপিটা আজকে গ্রেভি বানিয়ে দেখাচ্ছি, তবে আপনারা চাইলে এটা বানিয়ে কিন্তু স্ন্যাক্স হিসাবে চায়ের সঙ্গেও খেতে পারেন, তাহলেও কিন্তু খেতে খুবই ভালো লাগে। দেখুন এটা আমার ভাজা হয়ে গেছে, একটু হালকা রং ধরেছে। আমি এগুলোকে তুলে নিচ্ছি, আর এই একইভাবে আমি সবগুলোকে ভেজে তুলে নেব। দিয়ে এই যে তেলটা থাকবে এই তেলের মধ্যেই আমি রান্নাটা করে নেব। তেলের মধ্যে আমি 2টো দারচিনি আর 3টে এলাচ দিলাম ফাটিয়ে, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব যাতে এটা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসে। সবগুলো একটু ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেলে এর মধ্যে আমি পেস্টটা দিয়ে দিলাম, যেটা আমি আগেই করেছিলাম। টমেটো, পেঁয়াজ আর রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম, আর দিলাম এতে 1 চামচ আদা বাটা। দিয়ে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেই কিন্তু করবেন। দেখুন এটা ভালো করে একটু মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি শুকনো উপকরণগুলো দিয়ে দেবো। প্রথমে আমি এখানে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিলাম পরিমাণ মতো নুন, আর দেবো ছোটো চামচের 1 চামচ ধনে গুঁড়ো, আর 1/2 চামচ দেবো এখানে জিরে গুঁড়ো। দিয়ে এটাকে আমাকে ভালো করে কষাতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দেবেন। এটা কষানো যাতে ভালো করে হয় তার জন্য মিক্সির বাটিটা ধুয়ে আমি অল্প করে একটু জল এতে দিয়ে দিলাম।
দিয়ে এটাকে ভালো করে কষাতে থাকতে হবে। তার মাঝে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেবো 1/2 চামচ এখানে গরম মশলা, দিয়ে আমি এটাকে ভালো করে কষাবো। দেখুন এটা কষাতে কষাতে কত সুন্দর একটা রং চলে এসছে। এটা আমাকে আরও 1 মিনিট কষিয়ে নিতে হবে। তার মাঝে আমি এতে যে মটরশুঁটিটা ভাপিয়েছিলাম তারই অল্প একটু এর মধ্যে দিয়ে দিলাম। এটা দিলে খাওয়ার সময় কিন্তু এটা আরেকটু ভালো লাগবে এটা দেওয়ার জন্য, তাই মটরশুঁটিটা আমি এর মধ্যে দিলাম। এটা আমার তেল একদমই ছেড়ে এসছে, আর একটু হলেই আমি এটার মধ্যে এবার জল মিশিয়ে দেবো। দেখুন মশলা আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি 1 কাপ জল দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে গ্রেভিটা যখন একটু ভালো করে একটা ফুট হয়ে যাবে তখন আমি এর মধ্যে যে ডিম মটরশুঁটির দোকলাগুলো ভেজেছিলাম সেটা অ্যাড করে দেবো। দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখে এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট রান্না করে নিলেই আমার রেসিপি কিন্তু একদম রেডি হয়ে যাবে। আমি এটা গ্রেভির মধ্যে দিয়ে বানালাম, আপনারা কিন্তু চাইলে এটা স্ন্যাক্স হিসাবেও কিন্তু খেতে পারেন, সেটাও কিন্তু খেতে খুবই ভালো লাগবে। দেখুন আমার রেসিপি কিন্তু একদমই রেডি হয়ে গেছে। আমি ঢাকা খুলে নিয়েছি, আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকা খুলে আপনাদের দেখিয়ে দেবো যে রেসিপিটা কত সুন্দর হয়েছে। দেখুন এই রঙটাও কত সুন্দর হয়েছে, আর এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আপনারা যারা এখনও এই রেসিপিটা বানাননি তারা অবশ্যই কিন্তু এই রেসিপিটা একবার বানিয়ে ফেলুন। শীতের মটরশুঁটির টেস্টই আলাদা, তাই শীতকাল থাকতে থাকতে এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখুন। এই রেসিপি আর যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আপনারা নিজেরা বানান তাহলেই বুঝতে পারবেন এর টেস্ট কতটা ভালো হয়। যারা আমার চ্যানেলে নতুন আসছেন তাদের কাছে অনুরোধ রাখবো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা পুরনো বন্ধু সবসময় আমার সাপোর্ট করছো তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে তাহলে একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করতে একদমই ভুলবেন না। আমি আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।